হাই ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাচ্ছি মৌমিতাস কুকিং চ্যানেল থেকে। আমি মৌমিতা চলে এসেছি আবার নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট ব্রেড ডেজার্ট। তো খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায়। তাহলে চলো ঝটপট দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তাহলে চলো এবার আমরা বানানো স্টার্ট করি ইনস্ট্যান্ট ব্রেড ডেজার্ট। তার জন্য আমি অলরেডি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণ রিফাইন অয়েল। এবার আমি এর মধ্যে অ্যাড করব 2 চামচ পরিমাণ ঘি। তোমরা চাইলে এটা পুরোটা ঘি দিয়েও করতে পারো। অয়েলটা কিন্তু বেশ খানিকটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়েছি। এখানে আমি 4টা ব্রেডের স্লাইসগুলোকে এভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। তো এবার আমি এই ব্রেডগুলোকে হালকা ফ্রাই করে নিব। আমি এখানে ব্রাউন ব্রেড ইউজ করছি, তোমরা চাইলে নর্মাল ব্রেডও ইউজ করতে পারো। একদম বেশি ভাজবো না, হালকা ব্রাউন কালার করে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো একদমই কিন্তু হালকা ভাজতে হবে, বেশি ভাজা যাবে না। তো দেওয়ার সাথে সাথে অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি বাকি ব্রেডগুলোকেও ভেজে নেব। খুবই হালকা ফ্রাই করতে হবে, জাস্ট কালারটা চেঞ্জ হলেই কিন্তু আমরা সাথে সাথে নামিয়ে নেব। আর মনে রাখবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবে, হাইতে একদমই দিবে না। হাইতে দিলে কিন্তু ব্রেডগুলো পুরো হার্ড হয়ে যাবে। জাস্ট আমরা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখো অলমোস্ট কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার নামিয়ে নিচ্ছি আমি ব্রেডগুলোকে। তো সব ব্রেডগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চলে যাব পরের স্টেপে। তো তেলটাকে আমি ঢেলে কড়াটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি এখন দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ফ্যাট মিল্ক। তো মিল্কটাকে আমি ভালো করে এভাবে নেড়ে চেড়ে 5 মিনিটসের মতো জাল করে নিব। তো মিল্কটা ওখানে জাল হতে হতে আমি এখানে একটা কাপের মধ্যে কিছুটা পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি। তো এর মধ্যে আমি 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার অ্যাড করে দেব। এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি, তোমরা যে কোনো ফ্লেভারে নিতে পারো তোমাদের পছন্দ মতো। ভালো করে পুরো মিশিয়ে নেব, যাতে দানা দানা না থাকে একটাও। দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো দেখো বলক এসে গেছে, খুব ভালোভাবে কিন্তু বলক এসে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব যে কাস্টার্ড পাউডারটা আমি মিল্কের সাথে ভালো করে গুলিয়ে নিয়েছি। তো আমি এক হাত দিয়ে এই মিল্কটাকে দিতে থাকবো, আর এক হাত দিয়ে কিন্তু আমি অনবরত এটাকে নাড়তে থাকবো, না হলে কিন্তু দানা দানা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অনবরত কিন্তু এভাবে এটাকে মিশিয়ে যেতে হবে। এবার মিষ্টির জন্য 8 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনি দেবে। তো অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসছে, আমি আর বেশি গাঢ় করব না, কারণ এর মধ্যে ব্রেডগুলোকে কিন্তু আমি আবার ডিপ করব। তো সবশেষে এটা নামানোর আগে আমি এখানে একটা এলাচ নিয়েছি। তো এলাচটা আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার তাহলে চলো এটাকে আমি নামিয়ে নিই, আর তারপর কিভাবে আমি ব্রেডের সাথে পরিবেশন করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে একটা বোলে নামিয়ে নিয়েছি। তো এবার আমি যে ব্রেডের স্লাইসগুলোকে ফ্রাই করেছিলাম সেগুলো আমি এভাবে ডিপ করে দেবো এর মধ্যে। আমি একটা সাইড একটু উপরেই রাখছি, তাহলে কিন্তু এই সাইডটা ক্রিস্পি থাকবে। আমি সবগুলো ব্রেড কিন্তু ডিপ করে দিয়েছি। এর উপর দিয়ে আমি কিছুটা
কাজু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটা ছড়িয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ডেকোরেট করতে পারো। উপর দিয়ে আমি একটু কিছুটা কেসার দিয়ে দিচ্ছি, জাস্ট দেখতে সুন্দর লাগবে তার জন্য, ডেকোরেট করার জন্য দিয়ে দিলাম। তোমাদের ঘরে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার একটু ডিপ করে দেব আমি। তো খুব সহজেই তোমরা কিন্তু বাড়িতে এভাবে ইনস্ট্যান্ট ব্রেড ডেজার্ট তৈরি করে নিতে পারো। তো এবার আমি একটু পরিবেশন করে নিব, একটা বাটিতে তুলে নিচ্ছি। তো আমার এই রেসিপিগুলোর মধ্যে যে কোনো একটি রেসিপিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি শেয়ার করলে সেই নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপির সাথে। নমস্কার।